হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই মুহূর্তে আমি গোডাউনে আছি এবং গোডাউনে আজকে জেদ্দার শিপমেন্ট চলতেছে। সো ভাবলাম যে কয়েকটা মাল নিয়ে ভিডিও করি বা আলোচনা করি। তো গত সপ্তাহে জেদ্দার শিপমেন্ট থেকে আমাদের কাঁঠালের অনেক কমপ্লেন আসছে যে কাঁঠাল ভালো আসতেছে না বা পাকা কাঁঠাল আসছে। সো এর মধ্যে আমরা আজকে এটা নিয়ে খুব রিসার্চ করলাম, সবাই বসলাম যে আসলে খারাপ কাঁঠাল কেন গেল। কারণ কাঁঠাল হইতেছে এমন একটা ইম্পর্টেন্ট একটা সবজি বা ফল, যেটা ফলের সিজনে প্রচুর পরিমাণে যায়। আপনি ইটালি বলেন, মিডল ইস্ট বলেন, যে কোনো জায়গায় বলেন, কাঁঠালের চাহিদা হলো ব্যাপক ব্যাপক পরিমাণে চাহিদা। এবং কাঁঠাল যে কি পরিমাণে যায়, যার আপনারা কৃষি অধিদপ্তরে, বিএডিসিতে বা ইপিবিতে খবর নিলে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ কাঁঠাল। তার কাঁঠাল সাধারণত কোথা থেকে যায়? ম্যাক্সিমাম কাঁঠালগুলো সাধারণত বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট হয় গাজীপুরের কাপাসিয়ার কাঁঠাল। এই কাঁঠালগুলোর দামও কম থাকে, মালও ভালো থাকে এবং একটা উন্নত জাতের কাঁঠাল থাকে এগুলা। এবং ম্যাক্সিমাম ব্যাপারী যেমন আছে, কাঁঠালের বাচ্চু আঙ্কেল আছে, বর্তমানে সেলিম আছে, আরো দু একজন ব্যাপারী আছে, কয়েকজন ব্যাপারী আছে যারা রেগুলার কাঁঠাল এক্সপোর্টারদেরকে সাপ্লাই দিয়ে আসতেছে। এবং আমরাও সাধারণত বিভিন্ন জন থেকে কাঁঠাল নেই বিভিন্ন সময়। সো আজকেও কাঁঠাল আছে প্রায় 700 কেজির মতো, 100 পিস কাঁঠাল। তো এখানে কিছু কাঁঠাল আনা হয়েছে, যেখান থেকে বেছে 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 তারপর কাঁঠালগুলো দেওয়া হবে। সো গত শিপমেন্টে কাঁঠাল খারাপ কেন হইলো? গত শিপমেন্টে কাঁঠাল খারাপ হওয়ার বিশেষ কারণ হইতেছে যে বাইরে এর আগে কমপ্লেন করছিল যে ভাই আপনার অনেক কাঁঠাল পাকতেছে না। তো আমরা চিন্তা করলাম কাঁঠাল না পাকার কারণটা কি। তো আমরা 50টা কাঁঠাল দিলাম হলো যে কাঁচা পাকা, যে যাইতে যেতে গিয়ে পাকবে, আর 20টা কাঁঠাল আমরা পাকা কাঁঠাল, একেবারে কমপ্লিট পাকা কাঁঠাল দিলাম। সো জেদ্দা যাওয়ার পরে ওই 20টা কাঁঠাল যেগুলো কমপ্লিট পাকা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তো সেগুলা নষ্ট হয়ে গেছে বলতে সেগুলা ড্যামেজ হয়ে গেছে, ফাইটে গেছে, ভেঙে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। সো তখন থেকে চিন্তা করলাম যে না, পাকা কাঁঠাল দেওয়া যাবে না, কাঁঠাল ম্যাচিওর কাঁঠাল দিতে হবে, যেটা যাওয়ার সাথে সাথে মানুষ খাইতে পারবে বা পাকবে। তো এই জাতের কাঁঠালগুলো আসলে চেনা ব্যাপারী দ্বারাই সম্ভব। এই জন্য কাঁঠালের জিনিসগুলো নিজেরা না কিনে ব্যাপারী দিয়ে যখন করা হয় তখন এই জিনিসগুলো সুন্দর হয়। সো এই জন্য যারা কাঁঠাল নিয়ে বিজনেস এক্সপোর্ট করতে চান তারা সবসময় চেষ্টা করবেন কাঁঠালের ব্যাপারীদেরকে অর্ডার দেওয়া। কারণ ব্যাপারীরা বা চাষিরা তারা দেখলে বুঝতে পারে যে আসলে কি কাঁঠাল, এটা কেমন ধরনের। অনেক সময় আমরা নাও বুঝতে পারি, নাও জানতে পারি, ঠিক না? যেমন আজকে কিছু কাঁঠাল আসছে এমন, যেমন আমাদের বাইরের রিকোয়ারমেন্ট হইতেছে যে 5 থেকে 6 কেজি কাঁঠাল, 5 থেকে 6 কেজির কাঁঠাল বা 7 কেজির কাঁঠাল সর্বোচ্চ। সো এখান থেকে কিছু কিনে নিয়ে আসা হয়েছে। নিশো আমার ছোট ভাই, সে নরসিংদী থেকে কিছু কাঁঠাল কিনে নিয়ে আসছে, বাট ম্যাক্সিমাম আমরা হয়তো এখান থেকে দিব না। কারণ এই যে দেখেন, এই কাঁঠালটা আমাদের পছন্দ হইলেও বাট এই কাঁঠালটা আমরা দিব না। কেন দিব না? এই কাঁঠালটার শরীরে দাগ আছে। একটা এক্সপোর্টের মালের মধ্যে যদি দাগ থাকে তবে সেই কাঁঠালটা দেওয়া যাবে না। তারপর আরেকটা দেখাই, যেমন এই যে এই কাঁঠাল, এখানে দাগ, এই দাগটা পরবর্তীতে পচে নষ্ট হয়ে যাবে। এই দাগটা কিন্তু ভালো থাকবে না। যত যাই হোক, এই কাঁঠালটা যাওয়ার পরে এই দাগটার কারণেই ক্ষতি হবে। সো যখন কোন একটা প্রোডাক্ট এক্সপোর্ট থাকে, ওই স্পট গুলাই ক্ষতি হয়ে যায় এবং স্পটের কারণে পরবর্তীতে মাল নষ্ট হয়। এই যেগুলো ফালানো কাঁঠাল, এগুলো দিব না। জাস্ট এই যে দেখেন, সো এগুলো এখানে যদি মোটামুটি এনে কয়টা আছে আলিবে আনুমানিক 50টার মধ্যে যাবে, মানে 10টা বা 15টা সর্বোচ্চ। 30টা পাইছে পাবেন না তো এনে দাগ, বেশিরভাগ দাগ, মানে এগুলো আছে। হ্যাঁ, ওগুলো বাদ না। হ্যাঁ, ফ্রেশ গুলো যাবে, মানে যদি দাগ না থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো নরমালি যেগুলো যে দাগালা ওগুলা বাদ পড়বে, যেগুলো ফ্রেশ বাছাই করা হয়েছে এখান থেকে ফ্রেশ গুলো যাবে। আবার ফ্রেশদের মধ্যে থেকে যেগুলো দাগ আছে ওগুলো বাদ পড়ে যাবে। সো কাঁঠাল এমন ভাবেই করা। সো যাতে, এবং আরো 70 পিস কাঁঠাল আসতেছে বাইরে মোকাম থেকে, আরো 70 পিস আসতেছে। ওইখান থেকে বেছে বেছে মোটামুটি আমরা 100 পিস করে 100 পিস কাঁঠাল দিয়ে দিব। যেমনই দেখেন এই কাঁঠালটা, এটা কোনো মতে দেওয়া যাবে না, দেখে কেউ কিনতে চাবে না। এই যে এগুলো বাদ পড়ছে, এগুলো তো দেখেও কিনবে না, অন্যও কিনবে না, অন্যও কিনবে না। তো যেগুলো দাগ ওগুলা আমরা কিনবো না, ওগুলা বাদ চলে যাবে। কারণ এই কাঁঠালগুলা ভিতরে যতই ভালো থাকুক, কিন্তু সুন্দর যদি না হয়, বাইরে প্রোডাক্ট সাধারণত মানুষ নিতে চায় না, বায়াররা নিতে চায় না, সেলাররাও নিতে চায় না, বা যারা কিনে তারা নিতে চায় না। সো এই জন্য কাঁঠালের ক্ষেত্রে ব্যাপারীটাই উত্তম, নিজের থেকে না কেনাই ভালো। আমরা কিনতে গেলে অনেক সময় পরিপূর্ণ যত্নটা আমরা হয় না, আর বিভিন্নভাবে মাল নষ্ট হয়, ওগুলা আমাদের লস হয়ে যায়।
সো কাঁঠাল আর রেট কেমন বর্তমানে? কাঁঠালের রেট আসলে খুব একটা বেশি না, 25 টাকা, 22 টাকা, 23 টাকা, 30 টাকা সর্বোচ্চ কাঁঠালের বর্তমানে কেজি রেট চলতেছে। অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনি কাঁঠাল কি হিসাবে দেন, পিস হিসেবে দেন না কেজি? আমরা কেজি হিসেবে দিই। বায়াররা আমাদের কাছে কেজি হিসেবে রেট চায় যে ভাই আমাদের মিলান পর্যন্ত পৌঁছাইতে আপনি কাঁঠাল কত টাকা কেজি রাখবেন, কত ইউরো রাখবেন, আর সৌদি আরবে বলে যে কত রিয়াল রাখবেন। তো হিসাবে আমরা সাধারণত কাঁঠালের রেট, বিমান ভাড়া, ইউটিলিটি সব অ্যাডজাস্ট করে আমরা বায়ারের রেট দিয়ে থাকি। সো বেসিক্যালি কাঁঠাল বর্তমানে বাংলা টাকা 20, 25, 30 টাকা এভাবেই চলতেছে। খুব ভালো মানের কাঁঠাল হয়তো 5 টাকা বাড়তি আছে এই আর কি। সো এই ছিল কাঁঠাল নিয়ে ভিডিও। তো রাত্রে আরো কাঁঠাল আসলে আরো ভিডিও পারলে আরেক সময় দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।